নমস্কার, আমি মৃত্যুঞ্জয় কাল্পনিক উপমায় আপনাকে স্বাগত। একটা কথা আছে, নিজের চিন্তায় ভাত কাপড় আর অন্যের চিন্তায় কিরচাপড়। কথাটা সত্যিই তাৎপর্যপূর্ণ, কারণ আমরা নিজের থেকে অন্যের চিন্তা যখন বেশি করি তখনই আমরা বিভিন্ন রকম বিপদের মধ্যে পড়ি। কেন বলছি এ কথা? চলুন শুনে নেওয়া যাক। এক শহর অঞ্চলে একজন ব্যবসায়ী ছিল। সে ব্যবসায় যতটা না সময় দিত, তার থেকে বেশি সময় সে দিত তার পাড়া প্রতিবেশীদের প্রতি। কারণ কোন প্রতিবেশীর বাড়িতে নতুন গাড়ি আসছে, কোন প্রতিবেশীর বাড়িটা একতলা থেকে দোতলা হচ্ছে, এই সমস্ত খোঁজ খবরে সে বেশ পারদর্শী ছিল এবং এগুলোর মধ্যে সে মজা পেত। এইভাবেই তার দিন চলছিল। একদিন তার বাড়ির ব্যালকনিতে বসে সে যখন চায়ের কাপে চুমুক দিচ্ছে, হঠাৎ দেখলো বাড়ির উল্টো দিকে একটা গ্যারেজে নতুন গাড়ি ঢুকছে। সে বেশ দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, ও পুরনো গাড়িটা বিক্রি করে নতুন গাড়ি নিয়ে এসেছে। এই সমস্ত কথা যখন সে ভাবছে, হঠাৎ সে লক্ষ্য করলো যমদূত তার পাশে এসে উপস্থিত। সে তো প্রথমটায় দেখে বেশ ভয় পেয়ে গেল। যমদূত তখন তাকে বলল, চলো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। যমরাজ আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এই শুনে মানুষটি বেশ ভয় পেয়ে গেল। তখন সে কাকুতি মিনতি করতে লাগলো, না না, আমার তো এখনো অনেক কাজ বাকি, এখন আমি কি করে যাই? তখন ওই যমদূত বলল, দেখো, তোমাকে যখন আমায় নিয়ে যেতে বলেছে, যেতে তো তোমায় হবে। তবে হ্যাঁ, একটা ব্যাপার আমি তোমাকে বলতে পারি, আমাদের যমরাজ কিন্তু খুব দয়ালু। তিনি যদি মনে করেন তাহলে তোমাকে রেহাই দিতে পারে। তার জন্য একটাই পথ খোলা আছে। এই খাতার মধ্যে তুমি মর্তলোক ছেড়ে না যাওয়ার কারণটা যদি যথাযথ লিখে দিতে পারো, তাহলে ওই খাতা নিয়ে আমি যখন যমরাজকে দেখাবো, যমরাজ যদি তাতে সন্তুষ্ট হয়, তাহলে তোমার জন্য বেশ কিছুদিন সময় বরাদ্দ হতে পারে। তবে হ্যাঁ, একটা কথা, যদি ব্যাপারটা যথাযথ না হয়, তাহলে কিন্তু তোমাকে আমার সঙ্গেই যেতে হবে। এই কথা শুনে সেই মানুষটি বলল, বেশ, আমাকে দাও, আমি আমার মতো করে লিখে দিচ্ছি। এরপর ওই যমদূত খাতাটা ওই মানুষটির দিকে বাড়িয়ে দিল, দিয়ে বলল, তোমার হাতে কিন্তু মাত্র 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু তোমার ইচ্ছে এই খাতায় লিখতে হবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, এই খাতার মধ্যে তোমার পাড়া প্রতিবেশী অনেকেই কিন্তু তাদের ইচ্ছের কথা লিখেছে। আমি সমস্তটা যমরাজের কাছে নিয়ে যাব। এরপর যমরাজ যার প্রতি সন্তুষ্ট হবে তাকে ছেড়ে বাকিদের কিন্তু আমি নিয়ে যাব। এই শুনে মানুষটি বেশ আনন্দ পেল, কারণ সে পাড়া প্রতিবেশীদের কথা শুনে। এরপর সে খাতাটা নিয়ে প্রথম পাতাটা উল্টোনোর সঙ্গে সঙ্গে দেখলো সে যে ওই সামনের বাড়ির গ্যারেজের নতুন গাড়িটা দেখছিল, সেই বাড়ির মানুষটি কিছু একটা লিখেছে। তার লেখাটা সে পড়তে লাগলো। তিনি লিখেছেন, আমি অনেক দিনের ইচ্ছায় একটা দামি নতুন গাড়ি কিনেছি, কিন্তু ওই গাড়িতে আমার চড়া হয়নি। এই অবস্থায় আমি যদি মর্তলোক ছেড়ে চলে যাই, তাহলে আমার আত্মা শান্তি পাবে না। তাই আমাকে একটু সময় দেওয়া হোক। এইটা পড়ে মানুষটা মনে মনে বিদ্রূপ করতে লাগলো, হ্যাঁ, নতুন গাড়িতে চড়বে। যাই হোক, এরপর পরের পাতাটা পাল্টালো। পরের পাতা পাল্টে সে দেখলো তারই একজন প্রতিবেশী স্কুল শিক্ষক। তিনি লিখেছেন, সামনেই বোর্ড এক্সাম, এখন যদি আমি চলে যাই, আমার অনেকগুলো স্টুডেন্ট তার জীবনের প্রথম পরীক্ষাটা খারাপ করে ফেলবে, তাই আমাকে একটু সময় দেয়া। এরপর তৃতীয় পাতাটা পাল্টালো। পাল্টে সে দেখলো তারই একজন প্রতিবেশী বয়স্ক মহিলা। তিনি লিখেছেন, তার নাতি তার হাতে ছাড়া খায় না। এখন যদি তিনি এই মর্তলোক ছেড়ে চলে যান, নাতির খুব অসুবিধা হবে, তাই নাতি বড় হওয়া পর্যন্ত আমাকে সময় দেওয়া হোক। এই শুনেও সে বেশ ব্যঙ্গ বিদ্রূপ করে বলল, নাতি কবে বড় হবে, তারপর উনি স্বর্গলোকে যাবেন। এইভাবে
একটার পর একটা পাতা উল্টে পড়তে পড়তে অনেকটা সময় পেরিয়ে গেল। এদিকে যমদূত দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত মজাটা দেখছিল। একটা সময় খপ করে তার হাত থেকে ওই খাতাটা ছিনিয়ে নিল, নিয়ে বলল, তোমার সময় শেষ। মানুষটি বলল, না, আমাকে আর একটু সময় দাও, আমি আমার দরখাস্তটা লিখে দিচ্ছি যমরাজের কাছে। তখন যমদূত বলল, সেটা আর সম্ভব নয়, তোমাকে মাত্র 5 মিনিট সময় দিয়েছিলাম, আর সেই সময়টা তুমি তোমার কাজ না করে তোমার প্রতিবেশীরা কে কি করছে তার দিকে নজর দিয়েছো, তাই তোমাকে আর সময় দেওয়া যাবে না, তোমাকে এখনই আমার সঙ্গে যেতে হবে। এরপর যমদূত ওই মানুষটিকে টেনে হিঁচড়ে তার রথে উঠিয়ে আকাশপথে উড়ে চলল। আকাশপথে উড়ে যাওয়ার সময় মানুষটি উদাসভাবে লক্ষ্য করলো চতুর্দিকে এবং মনে মনে ভাবলো, সে যদি নিজের কথা ভাবতো, অন্যের কথা না ভেবে, তাহলে হয়তো আজকে এত তাড়াতাড়ি তাকে মর্তলোক ছেড়ে যেতে হতো না। এই গল্প থেকে এটাই বোঝা যায়, আমরা যখন নিজের প্রতি নজর না দিয়ে অন্যের প্রতি নজর দিই, তখনই আমাদের বিভিন্ন রকমের বিপদ আমাদের সামনে এসে দাঁড়ায়। যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন।